হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা ডিসকাস করবো প্রাইস অ্যাকশনের 5 নম্বর ভিডিও। সেটা হচ্ছে কি ট্রেন লাইন। ট্রেন লাইন কীভাবে টানতে হয়, ট্রেন লাইনে A to Z ইনফরমেশন আমি তোমাদের দেবো। আর এবং গ্যারান্টি সহকারে আমি এটাও বলবো, যদি ট্রেন লাইনের এই ভিডিওগুলো কেউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকে তাহলে কিন্তু তার প্রাইস অ্যাকশন সম্বন্ধে অর্থাৎ ট্রেন লাইনের মধ্যে কোনো কনক্লুশন থাকবে না, ঠিক আছে? সো যাই হোক, আমরা চার্টে গিয়ে ডিসকাস করবো প্রাইস অ্যাকশনের 5 নম্বর ভিডিও, যেটা হচ্ছে ট্রেন লাইন। এবং তার সাথে সাথে আমরা ডিসকাস করবো মার্কেটের স্ট্রাকচার। ট্রেন লাইন ড্র করলেই হবে না, আমাকে জানতে হবে মার্কেটের স্ট্রাকচার। আমরা যদি মার্কেটের স্ট্রাকচারটা ঠিকঠাকভাবে ফলো না করি তাহলে কিন্তু আমরা ট্রেন লাইনটাও ঠিকঠাকভাবে টানতে পারবো না। ওকে, সো যাই হোক, আমরা চার্টে যাব এবং দেখব। আমি আশা করছি তোমরা খাতা পেন ডায়েরি যা খুশি থাকো হাতে নিয়ে নাও, একদম নোট ডাউন করতে থাকবে। A to Z ইনফরমেশন তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আর বাংলায় যদি ট্রেডিং শিখতে অবশ্যই আমাদের ট্রেডিং ল্যান্ডটাকে সাবস্ক্রাইব করবে। চলো চার্টে যাওয়া যাক, লেটস গো। তো চলো এভরিওয়ান, চার্টে যাওয়া যাক এবং দেখা যাক কীভাবে ট্রেন লাইনটা ড্র করবো আমরা। তো ট্রেন লাইনের ভিডিওটা কিন্তু তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, নাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। ওকে, সো চলো বেশি কথা না বাড়িয়ে যে কথাটা ক্লাসটা শুরু করা যাক। এবং তোমরা ডায়েরি কিংবা খাতা পেন নিয়ে সব বসে যাও, নোট ডাউন কিন্তু প্রপার তোমরা A to Z করতে হবে, নাহলে কিন্তু তোমরা বিষয়টা বুঝতে পারবে না। বোঝা গেল? নাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। ওকে, চলো দেখো। ট্রেন লাইন ড্র করতে গেলে আগে ফার্স্ট অফ অল দেখতে হবে যে মার্কেটের ট্রেন্ডটা কি চলছে, আপ ট্রেন্ড অর ডাউন ট্রেন্ড। তার জন্য ওয়ান ডে ক্যান্ডেলে তোমরা চলে গেলে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ডের ক্যান্ডেলে সেটা। দেখো ডের ক্যান্ডেলে গিয়ে একটা জিনিস তোমরা নোটিস করো এখানে, যে মার্কেট কিন্তু ট্রেন্ড কিন্তু প্রপার ডাউন ট্রেন্ডে চলছে। মার্কেট নামলো, এখানে দেখো প্রপার ডাউন ট্রেন্ডে চলছে। ডাউন ট্রেন্ড ইন দ্য সেন্স আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড বিষয়টা আমাকে দেখো। যখনই মার্কেটে উপর থেকে নিচে নামছে, এটা কিন্তু আমরা বলছি অ্যাজ আ ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। ওকে, সো দেখো সেম কিন্তু এটা ডাউন ট্রেন্ড হয়ে গেল। আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি বলবো আমরা, আপ ট্রেন্ড যখন হবে, দেখো আপ ট্রেন্ড কেমন হবে, সেম এই লেভেলে উঠছে উঠছে উঠছে, সেম আপ ট্রেন্ডে হচ্ছে। তার মানে কি একই লেভেল এটাকে মেনটেন করে এটা আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডে কনভার্ট হচ্ছে। সো দেখো এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড কিভাবে বুঝলাম আমরা, দেখো মার্কেট টোটাল একটা রিদমে চলছে, ঠিক আছে, মার্কেট একটা রিদমে চলছে। সো এটাকে বলছি কিন্তু আমরা আপ ট্রেন্ড। ওকে, ডাউন ট্রেন্ড কি হবে, যেখানে মার্কেট কিন্তু প্রপার ডাউনে চলে, যেমন এখানে দেখো, এখানে কিন্তু প্রপার ডাউনে চলছে। যদি আমরা এখানে একটা ট্রেন লাইন টানি, ট্রেন লাইন টেনে এখানে বোঝো যে মার্কেট কিন্তু টোটালটাই ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করছে। ওকে, তাহলে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড বুঝলে। ওকে, আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড কি আবার আমি আরেকবার এক্সপ্লেন করে দিই এমনি ইজিলি। মার্কেট লো আর হাই, লো আর হাই, লো আর হাই, লো আর হাই, এরকম করে মার্কেট কি, এটা লো এটা আমার হাই। মার্কেট যখন লো আর হাই বানাতে বানাতে মার্কেট ব্রেক করে, সেটাকে আমরা বলছি আপ ট্রেন্ড। ওকে, মার্কেট কি হায়ার লো বানাতে বানাতে যখন মার্কেট নিচে ব্রেক করে, সেটাকে বলছি আমরা কিন্তু ডাউন ট্রেন্ড। ওকে, এইবার এখানে আসছে আমাদের ট্রেন লাইন। ট্রেন লাইনটাকে কিভাবে টানবো সেটা আমি বলে দিই। একটা পারফেক্ট ট্রেন লাইন টানতে গেলে আমাদের কিন্তু 30 ডিগ্রি অ্যাঙ্গেল ইম্পর্টেন্ট। আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেল কি জানি, ধরো সাপোজ এটা আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা কিন্তু প্রপার 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। এর নিচে আমি বললাম একটু, এটাকে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেল বলছি। সো ওই অ্যাঙ্গেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের ট্রেন লাইনের ক্ষেত্রে। আর যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, সাপোজ আমার এরকম মার্কেট 90 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে সেই মাঝখান থেকে, এটা কিন্তু যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, এটা কিন্তু আমরা পারফেক্ট অ্যাজ আ ট্রেন লাইন হিসাবে কনসিডার করব। ওকে, তাহলে চলো আমরা চার্টে যাই, চার্টে গিয়ে দেখি কি ট্রেন লাইনে কিভাবে আমরা অ্যাঙ্গেলটাকে মার্ক করি। ওকে, যেমন দেখো এই যে জায়গাটা যদি বলি, এইখানে আমাদের টোটাল চলছিল কি ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড যদি চলে, এটা যদি অ্যাঙ্গেলটা তোমরা ডিসাইড করো, সাপোজ এটা আমাদের 80 ডিগ্রি অ্যাঙ্গেল উপরে হয়ে গেল। হ্যাঁ, আর এটাকে আমি যদি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো হিসাবে দেখি, এখানে জিনিস বোঝো এই লেভেলটা। তাহলে এই জায়গাটা বোঝো, এই যে মার্কেট, যে এইখান থেকে মার্কেট লেভেলটা আসলো, তাহলে কি বলছি, এটা কিন্তু আমরা অ্যাজ আ 45 ডিগ্রি অ্যাঙ্গেল বলছি। কারণ কি, এর পুরো 50% নিচে হয়ে গেল, এখানে 50%, এখানে 50%, তাহলে কি টোটালটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে হয়ে গেল। তাহলে যদি আমি নিচে থেকে ধরি, তাহলে এটা কিন্তু আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল এক্স্যাক্টলি আসছে, তাই তো? তাহলে যখনই 45 ডিগ্রি হচ্ছে, এটা কিন্তু আমরা পারফেক্ট ট্রেন লাইন বলছি। গট ইট? এটাকে আমরা পারফেক্ট ট্রেন লাইন বলছি। সেম আপ ট্রেন্ডের ক্ষেত্রেও তাই। আপ ট্রেন্ডে যদি আমি দেখাই, সাপোজ যদি আমি রিভার্স টানি, যেমন ধরো মার্কেট, যদি বলি এখানে কোথায় আছে দেখে নি একটু, এখানে দেখো, ধরো মার্কেট যদি আমি দেখি, এই লাইনটা আমি একটু হাঁটিয়ে দিচ্ছি। আমি যদি এইখানে আমার একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরি, ধরো এটা আমার সাপোর্ট হয়ে গেল, আর সেম লেভেল এটা আমার একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের এরিয়া হয়ে যাচ্ছে।
তাহলে এই অ্যাঙ্গেলটা যেটা হলো, এটা দেখো, এটা কিন্তু আমার অ্যাজ আ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু কাছাকাছি চলে যাচ্ছে। এক সেকেন্ড একটু। ওকে, এবার দেখো, এইবার যখনই মার্কেটটাকে আমি একটু জুম করে দেখছি, এই যে লেভেলটা হলো, এই লেভেলটা কি হলো, এই লেভেলটা কিন্তু অ্যাজ আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। কারণ কি, মার্কেট কিন্তু টোটাল চলছে আমাদের 50% রেঞ্জের মধ্যে। যেমন এখানে দেখো, মার্কেট এখানে আসলো, ব্রেক করলে উঠলো, আসলো, ব্রেক করলে উঠলো, তার মানে কি, এটা টোটাল 50% রেঞ্জের মধ্যে সাপোর্ট নিচ্ছে। তাহলে এটা বলছে আমরা পারফেক্ট ট্রেন্ড লাইন। এইবার আসছে, পারফেক্ট ট্রেন্ড লাইনে ড্র করবো কিভাবে, বুঝবো কিভাবে? যখনই কোনো মার্কেট একটা অ্যাঙ্গেলে, ধরো সাপোজ আমি বললাম এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একবার, দুবার, তিনবার, তিনবার একটা সাপোর্ট নিয়ে নিল, সেটাকে বলছি আমরা স্ট্রং ট্রেন্ড লাইন। ওকে, না পরবর্তীতে যখন আবার এখানে আসবে, আবার কিন্তু এটা ওঠার চান্সেস থাকে হাই। এবার যদি এটা ব্রেক করে দেয়, সেটার ব্যাপার আলাদা, সেটার কেসে আমরা পরের ভিডিওতে ডিসকাস করবো কি জিনিসটা। ওকে, এটা তাহলে বোঝা গেল যে একবার, দুবার, তিনবার যদি কোনো মার্কেট টাচ করে, সেটা কিন্তু আমরা বলছি অ্যাজ আ পারফেক্ট ট্রেন্ড লাইন। সেম উপর থেকেও তাই, একবার, দুবার, তিনবার, সরি উল্টে গেল, আচ্ছা, একবার, দুবার, তিনবার, এই যে তিনবার হয়ে গেল টাচ, এটা কিন্তু আমরা অ্যাজ আ পারফেক্ট ট্রেন্ড লাইন বলছি। কারণ কি, এটা আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি দেখি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। ওকে, সো এইভাবেই চার্টে আমাদের ট্রেন্ড লাইনটা কিন্তু ড্র করা শিখতে হবে। কেমন, এবার আমার পারফেক্ট ড্র করাটা বুঝবো। তোমরা থিওরিটিক্যাল বুঝে নিলে, এবার প্র্যাকটিক্যালটা দেখো। যখনই তোমরা বুঝে গেলে এটা ডাউন ট্রেন্ডে চলছে, সেম কিছু করতে হবে না, 5 মিনিট চার্টে চলে যাও। 5 মিনিট চার্টে চলে গিয়ে প্রপার অ্যাঙ্গেলটাকে মার্ক কর। কোন অ্যাঙ্গেল কি হচ্ছে দেখো, ট্রেন্ড লাইন কি হলো, মার্কেট এখানে একটা লাইন ছিল, এটা যদি আমরা ট্রেন্ড লাইন বলি, এটা ট্রেন্ড লাইন ছিল, দেখো, তাহলে কি হলো, এটা আমার প্রপার অ্যাঙ্গেল হয়ে গেল। যদি আমি এখান থেকে ধরি অ্যাজ আ 90 ডিগ্রি, এটা কি, এটা আমার সাপোর্টের এরিয়া, রেজিস্ট্যান্স এরিয়া। মার্কেট দেখো 50 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু মার্কেট ট্রেন্ড লাইনটাকে সাপোর্ট নিচ্ছিল। এবার ব্রেক করে রিটেস্ট নিল, সেটার ব্যাপার আলাদা, এই কনসেপ্ট নিয়ে আমরা পরে আলোচনা করবো। এটা কি, ট্রেন্ড লাইনটা মানে আগে বোঝো। তাহলে এটা আমার একটা অ্যাঙ্গেল হয়ে গেল। যদি আমি এবার এখানেও দেখি, দেখো, এটা একটা অ্যাঙ্গেল হয়ে গেল। যদি আমরা এটা দেখি, এগুলোকে সাইড করে দাও এবার। যদি আমি এগুলো দেখি, যদি আমি এটা দেখি, তাহলে দেখো, এখানে হলো, বোঝা গেল। এবার এই এরিয়াটাকে আমি নিচে করে দিলাম, দেখো, তাহলে এটা কি হয়ে গেল, প্রপার 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমার কিন্তু হয়ে গেল। এটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল বলি, প্রপার কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। একবার, দুবার সাপোর্ট নিল, বোঝা গেল। এইগুলোই হচ্ছে ট্রেন লাইন ড্র করার পদ্ধতি। এবার ট্রেন লাইনে তোমাদের এন্ট্রি কিভাবে নিতে হয়, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তবুও আমি একটা ছোট ক্লিপ বলে দিচ্ছি ট্রেন লাইন এন্ট্রিটা কিভাবে নেবে। ধরো সাপোজ এখানে ট্রেন লাইন ব্রেক করছে, ট্রেন লাইন ব্রেক করলো, যখন ট্রেন লাইন ব্রেক করে রিটেস্ট নিচ্ছে, তখন কিন্তু আমাদের এখানে একটা এন্ট্রি প্ল্যান করতে পারি। রিটেস্ট নিল, এন্ট্রি প্ল্যান করতে পারি। ওকে, তাহলে দেখো, যখনই তোমার রিটেস্টটা নিল, এখানে তোমরা লং এ প্ল্যান করলে এরকম, আগে তোমাদের এন্ট্রি হলো, এসএল থাকলো ঠিক এই লেভেলের একটু নিচে। টার্গেট দেখো, যদি 163 পয়েন্ট তোমাদের এসএল হয়, টার্গেট কত, অ্যাটলিস্ট আমি 300 পয়েন্ট নিয়ে চলবো মিনিমাম। দেখো 323 পয়েন্টের বেশি এখানে প্রোভাইড করে দিয়েছে, ইভেন এখন দিচ্ছে। বোঝা গেল, এই হচ্ছে আমাদের টার্গেটের এরিয়া। ইজিলি আমরা এখানে টার্গেট একটা পেতাম, ইজিলি। ওকে, এখন চলছে মার্কেট আমাদের রেজিস্ট্যান্স লেভেলে, অর্থাৎ আমাদের প্রপার সেলিং এরিয়া। ওকে, রেজিস্ট্যান্স এরিয়ায় চলছে। এবার দেখো, যখনই মার্কেটে আমাদের রেজিস্ট্যান্স এরিয়া চলে, আমাদের মাথায় রাখতে হবে কি, যে আমাদের ট্রেন্ড লাইন কি ব্রেক করেছে আদৌ নাকি করেনি। একবার, দুবার যখন ট্রেন্ড লাইন ব্রেক করে দিল, সেটা কিন্তু আমরা ট্রেন্ড লাইন ব্রেকআউট হিসাবে ধরবো, আর টার্গেট কিন্তু আমাদের ইজিলি দেবে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এতদূর তোমাদের ভিডিওটা দেখার জন্য। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো অবশ্যই, তো আমি আশা করছি তোমরা সবাই কিন্তু নোট ডাউন করেছো। ওকে, প্রাইজ অ্যাকশনের প্রপার সিরিজ কিন্তু আমরা প্লে লিস্টে আপলোড করছি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, প্রাইজ অ্যাকশন কি, ঠিক আছে, প্রাইজ অ্যাকশনের সিক্রেট কি, বা ক্যান্ডেল স্টিক কি, A to Z কিন্তু সব দেওয়া আছে আমাদের এখানে, আই বটনে আমি দিয়ে দেবো। তোমরা কিন্তু সেই স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো কিন্তু দেখতে পারবে। তাহলে কিন্তু প্রপার প্রাইজ অ্যাকশন জিনিসটা কি, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ট্রেডিং ল্যান্ডকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ট্রেডিং ল্যান্ডকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, সাথে থাকা বেল আইকন দাবিয়ে দাও, যাতে ফার্দার ভিডিও যেগুলো আমরা আপলোড করবো, সেগুলো কিন্তু তোমাদের কাছে ইজিলি নোটিফিকেশন চলে যায়। ওকে, লাইভে আমরা আসবো, সো লাইভেও মোটামুটি যাবো, লাইভেও তোমরা চাইলে জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।